ডে 2 ব্লকে একদম ফার্স্ট মর্নিং এ ডাবটা কাটছি দেখাবে তো? এই তো ডাব কাটছে দেখাচ্ছে তো। আমরা ডাব খাবো বলে ওয়েট করে আছে, আমাদের দেখাও। অলরেডি ফার্স্টটা খাওয়া হয়ে গেছে। খাবো বলে ওয়েট করে আছে। কত সুন্দর মর্নিং ভিউ দেখুন। মর্নিং ভিউ দেখুন। ওর পাশে ক্যাপ্টেন কিন্তু সব থেকে বেশি ভেলচাল করছে, ঠিক আছে? খালি পুরোটা না যখন সূর্য উঠছিল তখন সাইন্দা ঘুমোচ্ছিল, ঠিক আছে? এখন সূর্য উঠে সকাল হয়ে গেছে, সাইন্দা ব্লগ করতে এসেছে। অলস ব্লগ তুমি অলস ব্লগার। সারাদিন ঘুমোচ্ছ তুমি। ডাবের ফুটোটা কর। সকালে তুমি গোধূলিটা মিস করে গেছো। তুমি অলস ব্লগার। একদম মর্নিং এ ডাব দিয়ে শুরু করেছি। আমাদের ওস্তাদ এখন ডাব খাওয়া শুরু করেছে। কি হচ্ছে? ওস্তাদ ডাব খাচ্ছে, কাজের ছুটি করে আসে শরীরের বাহানা দেখিয়ে, কিন্তু আলটিমেটলি শরীরটা পুরো পরিষ্কার। একদম মর্নিং ভিউজ ব্লগের শুরু আছে, সুন্দর একটা মর্নিং ভিউজ। সূর্যটাই উঠছে, ওদিকে চট পড়ে আছে। আর ওদিকে চট পড়ে গেছে, সুন্দর একটা ভিউজ ক্যাপচার করছি। আমরা এখন মোটামুটি পাখিরাবাড়ি থেকে বার হয়েছি, সজনেখালি যাবো। দ্বিতীয় দিনে যে সজনেখালি থেকে যাব আরো গভীরে। তো এই সেকেন্ড ব্লগটা আরো খুব সুন্দর হবে। প্রথম ব্লগে তো জাস্ট এসে আশেপাশে করেছিলাম। আমরা সজনেখালি থেকে কোথায় যাবো? তো এখান থেকে সজনেখালি যাবো, সজনেখালি থেকে মেথি থোপানি যাওয়া হবে। রক্ত লাগা কত আপনার হাতে হয়েছিল নাকি? হ্যাঁ, মেথি থোপানি যাওয়া হবে সজনেখালি থেকে। আগে বোর্ডিং পাস সব করানো হয়ে গেছে। এখান থেকে এই সব লঞ্চ দাঁড়িয়ে আছে, এক এক করে যাবে। সেকেন্ড দিনে সব এই বসে আছে। এই সজনেখালি ঘাটে এসেছি, কাগজ চেকিং হবে, চেকিং হয়ে আমরা চলে যাবো একদম গভীরে। হ্যাঁ, এই সজনেখালি ঘাটে যাচ্ছি, এখান থেকে সব চেকিং হয়েই পার হয়। তো চেকিংটা করে নিয়ে আবার পরবর্তী ভিডিওগুলো পার্ট করে দেখাবো। আমাদের বোর্ডিং পাস সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি ভেতরের দিকে। আর এই দিকে সব বানর টানর ঘুরে আছে। দেখুন, এই দেখুন এখানে সব বাঁদর ঘুরে আসে, দেখছেন? আলাদা আলাদা জায়গায় সব বাঁদর এদিকে এদিকে সব ঘুরে আসে। এখানেই যদি ভাগ্যে থাকে বাঘও দেখা যাবে, সবকিছুই দেখা যাবে। সোজা চলে যাচ্ছে আমাদের এখান থেকে, একদম সুন্দরবনের ধার ধরেই সব যাচ্ছে। বোট চলেছে আপন গতিতে। ব্লগের প্রায় মর্নিং এর দিকে আপনাদের দেখালাম, এগুলো দেখুন কত সুন্দর। এখন সব মানে জোয়ার আসছে, আস্তে আস্তে সামনের এগুলো সব জল ভরে যাবে। আর সামনে তো কটা বোটও যাচ্ছে পাশাপাশি, আমরাও যাচ্ছি। তো ব্লগের সাথে থাকুন, দেখুন কত সুন্দর লাগে। আর লাস্টে তো সবকিছুই বলবো, আমাদের মানে নিজেরাই এসছি সবকিছু করে। আমাদের এই পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। তো আমাদের এই যাচ্ছে সবার সামনে দিয়ে, আমাদের মানে রিয়াজি জিনিসটা আছে। এখানে ছবি তুলে দেবে না তুমি? যাও ওখানে গিয়ে দাঁড়াও।
আমাদের এই মর্নিং এর খাওয়া দাওয়া আলু কষা পরোটা নিজেদের মতো করে। এই পরোটা আছে, এই আলু কষা, আলু কষা পরোটা আমাদের ওস্তাদ সব খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করে নিয়ে তারপরে সব বাকি হবে। এখানে হরিণ দেখা গিয়েছে। হ্যাঁ, আপনাদের দেখায় কতটা পসিবল আছে। বাচ্চাও আছে, এই দিকটায় আছে, সব চলে যাচ্ছে। এই এখানে ছিল হরিণটা, হরিণটা পালিয়ে গেল, সব ঘুরিয়ে নিচ্ছে। রাজও ঘোরাচ্ছে, আমাদেরও সব ঘুরিয়ে নিচ্ছে, ঘুরে আবার চলে যাচ্ছে। খাওয়া দাওয়া করছে। ম্যানেজারের দোষ দিয়ে লাভ নেই। আমরা জনবসতি পেরিয়ে চলে এসেছি একদম জঙ্গলের মধ্যে। এখানে শুধু বাঘ, হরিণ, বাঁদর যত কিছু আছে দেখা যাবে, কিন্তু আমাদের বোর্ডেও আছে দু একটা, মানে বাঁদর ফাঁদর আছে, চর্বিওয়ালা, আবার মোটা 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 পাঞ্চি বলে না, সেই সব কিছুই আছে। এই যে দেখছো পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো জঙ্গলের হরিণ তো দেখতে পেলাম, আপনাদের জুম করে দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারিনি। আর এসব লোক হচ্ছে খিজ লোক, মেহফিলে খিজ লোক, একদম সিম্পল কথা। তো আসুন আরো ভেতরে যাই, আরো শুরু হয়ে যাবে, আরো জঙ্গলটা সুন্দর লাগবে, সেই রকম জঙ্গলগুলো দেখবো। ব্যাস, সব একদম জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছে, প্রপার জঙ্গল, চারিদিকে সব জঙ্গল একদম পাশ দিয়েই যাচ্ছে। এই জঙ্গলে অতটা মানে নেই, মানে যে প্রথম যে জঙ্গলটা দেখালাম ওই যে কুমির যাচ্ছে, দেখুন ওই কুমির যাচ্ছে। আমরা সবে একটা কুমির দেখেছিলাম, ডুবে গেল। কুমিরটা দেখে নিলাম, ডুবে গেল। এই জঙ্গলে ধরা পড়েছে। মাছ দরিয়ায় আমাদের সমুদ্রের পাড় ধরে সমুদ্র, আর একদম সুন্দরবন যে সুন্দর সুন্দর গাছ, ম্যানগ্রোভ অরণ্য সব কিছু এখান থেকে এই সব একদম কাছ দিয়েই যাচ্ছে। একদম সোজা বার হয়ে যাবো এদিকে। এই ভেতরে সব ফাঁড়ি ঢুকে যাচ্ছে, এই ফাঁড়ি দিয়েই সব যারা মৎস্যজীবীরা মাছ ধরতে যায় এখান থেকেই বাজারে আহত হয়। একদম এইদিকে ফাঁড়ি, এই ম্যানগ্রোভ অরণ্য। এটা হচ্ছে পিছনের নাজারা, একদম সুন্দরবনের পিছনটা কত সুন্দরভাবে যাচ্ছে দেখুন। যাই দেখতে পান না পান, এখানে এইভাবে থাকলে অনেকটাই শান্তি। এদিকে সব কাজে ব্যস্ত, পিছন থেকেই আমরা সব ভিউজটা নিলাম একটু। আমরা এসছি ভেতরে, হ্যাঁ একটা যেখানে নেমেছি একটা সিন বা সাইড সিন দেখানোর জন্য নেমেছি। এই হচ্ছে পুরো সাইড সিন আছে এরকম পুরোটাই, হ্যাঁ এরকম চারিদিকে ঘেরা। আর এইভাবে আমরা সব ঘোরাফেরা করছি আপাতত। দেখি কতটা ভেতরে কি আছে, দেখুন আসুন পরপর দেখাবো। ম্যানগ্রোভ অরণ্যের টাওয়ারে এসছি, এই হচ্ছে সব আছে। দেখুন এই টাওয়ারের উপর থেকেই সবকিছু যতটা দেখাচ্ছে। আমাদের এই যে সব আছে এখানে, এই যে আমরা সাইড সিন করে যাচ্ছি হেঁটে। হ্যাঁ আমাদের এই পাশে যে আসছে আমাদের সেট মানুষ, শুধু বউকে সবকিছু দেখাতে ব্যস্ত, আমাদের সাথে ঘুরছে না। আর পিছনে ওই যে লম্বা মানুষটা একটু বাদ যাচ্ছে, বেঁটে হয়ে যাচ্ছে কি করে জানি না, বুঝতে পারছি না। তো সাইড সিন আমাদের কমপ্লিট, এবার অন্য জায়গায় দেখানো হবে। ঠিক আছে, যাওয়ার পথে নৌকা, পালতোলা নৌকা, কত সুন্দর একটা পরিবেশে পালতোলা নৌকা পাল তুলে যাচ্ছে, সেই আগেকার ঐতিহ্য উঠে যাচ্ছে। পুরো আছি একদম মাঝখান বরাবর সুন্দরবনে, যেখানে যে লোকেশনে যাচ্ছে
সেই লোকেশনটা একটু দূরে। হ্যাঁ, ওদিকটা একদম কিছু দেখা যাচ্ছে না, এই ধার ধরে তাও না, পুরো অনেকটা দূর দিয়ে যাচ্ছে। আর এই জঙ্গলটা দেখুন কত সুন্দর জঙ্গল, ঠিক আছে। আমাদের গন্তব্যস্থল চলে এসেছি, একদম সুন্দরবনের লাস্ট স্পট মেটে ভবানী। দেখুন এই চলে এসেছি ওদিক থেকে, এখানে থাকা হবে কিছুক্ষণ, তারপরে আবার বার হয়ে যাওয়া হবে মেটে ভবানী। দেখেন এই হচ্ছে নেত্রকোনা ঘাট, এটাই লাস্ট সুন্দরবন। আরো আছে, এই নেত্রকোনা ঘাটে চলে এসেছি, আমাদের সব বন্ধুরাই আসছে, এক এক করে সব চলে আসছে নেত্রকোনা ঘাটে। হ্যাঁ, একদম লাস্ট এই যে নেত্রকোনা বিচ, এখান থেকে এসেছি। আর ইনি হচ্ছে আমাদের সুন্দরবনের গাইড দাদা আছেন, দেখুন হাওয়া খাচ্ছে এদিকে। লাস্ট ঘাটে আমরা চলে এসেছি, আমাদের ওস্তাদ আসছে সাদ্দাম হোসেন নস্কর, নিতে নিতে আসছে। তোমার হাওয়া খাওয়া সব তুলে দিয়েছি। হ্যাঁ, তোমাদের লাস্ট তাদের সব ঢুকে গেছে, এক এক করে যাচ্ছে। আমাদের সোহেল রানা গাজী, হ্যাঁ সোহেল রানা গাজী আগে কিন্তু আছে, ওই জন্য করেছিলাম। একদম কত সুন্দর, এই হচ্ছে একদম ম্যাপ এরিয়া, সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া। হ্যাঁ, টাইগার সংরক্ষণ প্রক্রিয়া এখানে হয়। এই নৌকাগুলো সব নিয়ে যাওয়া হবে। এই দেখুন কত সুন্দর নির্জন পরিবেশ। এই জায়গাটা কোনো মাছ কাটার দ্বারা পারমিশন নেই অফিসিয়াল, কিছু কিছু বোট তারা চলে আসে উইদাউট পারমিশন চলে আসে, জমা হয়ে যায়, ওরা নিয়ে এনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে সুধান্নখালির সাইড থেকে এইখান থেকে এসে দোবাইকি ঢুকেছি, দোবাইকি দেখে তারপরে এখান থেকে দেখুন এতটা নেমেছি আমরা বোট থেকে। আর এখান থেকে বঙ্গোপসাগরটা এই ডিস্টেন্স। আমরা এবার ফিরবো কোন দিকে? আমরা এবার ফিরবো এখান থেকে এই বরাবর এই রাস্তাটা, এতটা রাস্তা তো সোজা এবার বেরিয়ে যাবো। তা সোজা মাতলা নদী, এই তো তাহলে আমরা মাতলায় তো মাতলা মাতলার ক্যানিংটা কোথায় গো? ক্যানিং এইখানে আছে আপনার। তো মাতলা নদী অদ্দূর গেছে? মাতলা অনেক বড় নদী। এটা রিভার মাতলা আর ওটা যে রিভার বিদ্যা। এই হচ্ছে সুন্দরবনের কিছু স্তন্যবাহী প্রাণীর আপনার ঠিকঠাক সব দেওয়া আছে। এখানে বাঘের মূর্তিও করা আছে, সব মোটামুটি খুব সুন্দর। আমরা এই টাওয়ারে উঠবো, টাওয়ারে উঠে কিছু দেখবো, দেখে সব ভিডিওটা করো। জুম করে নাও ছবি, মোমেন্টটা ছবিটা জুম করে নাও। আমাদের সেই সুন্দরবন ভালো তো এটা একেবারে মিডল করতে পারেন, একেবারে সমুদ্র আর আইল্যান্ডের একেবারে পুরো মিডলে আছে। লক্ষ্য করে করে আসবেন, কারণ অনেক সময় কালনাগিনী সাপ বা শঙ্খচূড় সাপগুলো এরকম সাইডে কিন্তু থাকে, অনেক সময় ঝুলে বা পেঁচিয়ে থাকে। এই জন্য একটু সাবধানে দেখে আসবেন, কারণ এখানে সবসময় তো লোকজন বেশি আসে না, ফলে এই জায়গাটা খুবই মানে একেবারে পুরো জঙ্গম আর কি। ওই একটা এগুলো হচ্ছে রিভার টেরাপিন বা বাটাগুর বাস্কা। জলের দিকে লক্ষ্য রাখবেন, ডুবে গেছে, একটু ডুবে গেছে, আবার ভাসবে। চলুন এখন টপ। এবার এইখান থেকে যখন টাইগার দেখতে পায়, ধরুন এই যে ক্যামেরাটা সেটিং করা আছে, অফিস থেকে বসে দেখতে পায়, তখন ওইখানে এই যে বোর্ডটা দেখলেন না, ওখানে সাইটিং একটা বোর্ড, সাইটিং বোর্ড, হ্যাঁ ওখানে লিখে দেওয়া হয় হ্যাঁ যেখানে এসছেন। আর এখানে দেখুন, এখানে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে একটা করে পুকুর কাটা আছে, যে পুকুরে ন্যাচারালি বৃষ্টির জলটা জমে থাকে, ফলে এই জলটা মিষ্টি জল। এবার বন্যপ্রাণী যদি কখনো এই জলটা খেতে পারে একবার,
তো সেখানে বারবার ওরা আসার চেষ্টা করে, সেই জন্য আমরা এখান থেকে দেখতে পাই। আর এই দেখুন জঙ্গল কিছু কিছু জায়গা রাস্তা মতো করে ফাঁকা করে করে রাখা আছে। এর কারণটা হলো যদি কখনো অ্যানিমাল যদি আসে বা ক্রস করে ফাঁকা জায়গা দিয়ে, ধরুন ওরা আড়াআড়িভাবে ক্রস করে চলে যাচ্ছে, তখন এখান থেকে আমাদের দেখতে সুবিধা হয়। এই জন্য ওদেরকে বলা হয় অবজারভেশন লাইন বা ভিউ পয়েন্ট। আর এইখানে যেটা করা আছে না, ওখানে একটা টেস্ট করার জন্য একটা প্লেট দেওয়া আছে, সেই প্লেটের উপরে কতটা জমে, বৃষ্টির জলটা যাতে না পড়ে ওই জায়গাটা ধুয়ে দেয়, সেই জন্য ওইটাও ওই টিনের শেড করা আছে। একটা মন্দির রয়েছে ওই দিকটায়, আমরা এখান থেকে বেরিয়ে ওই দিক থেকে যেতে পারি, ওটা দেখে আমরা ওই দিক থেকে বেরিয়ে যাব। শকুন তাড়িয়েছি, আর এখন শকুন দেখতে পাওয়া যায় না। মন্দির এটা 400 বছর আগের মন্দির। এটা রাজা প্রতাপাদিত্য তার শাসনকালে এইখানে এই মন্দিরটা নির্মাণ করিয়েছিলেন। তারপরে সেই মন্দিরটা এইরকম ভাবে আছে আর কি, এর কোনো হ্যাঁ নিশ্চয়ই একটা সময়ে এখানে বন জঙ্গল এখন যেরকম দেখছেন এরকম বন জঙ্গল একটা সময় ছিল না, এখানে মানুষ বসবাস করত। এই সুন্দরবনের এই সুন্দরবন এখানে পুরো নগর বা সব মানে গ্রাম ছিল আর কি। তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের বিভিন্ন কারণের ফলে সুন্দরবনটা হ্যাঁ প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝার জন্য সেই সব জনপদগুলো নষ্ট হয়ে যায়, তারপরে আস্তে আস্তে অরণ্য। এটা 400 বছর নোনা ধরে যায়।